ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু এবারে 10টা বাজে, কিন্তু বোঝার উপায় নেই, ঠান্ডা কমার নামই নিচ্ছে না এবারে। তো বাজারে যাব, বাবা গেছে আর মা বলছে বাজারে যাবি যাবি, কিন্তু বাবাকে বলবি না যে বিকাল দিয়ে পিকনিক করবি, ক্লাবে পিকনিক আছে আজকে। এবার পিকনিকটাই রবিবার দেখে রেখেছে, কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট জানুয়ারিতে অনেকের ছুটি থাকে না, তাই। সো বলছে তুই যদি যাস, রানিও খায় না, বাবা মাছ টাছ কিছু আনবে না, রবিবার আজকে দুদিন নিরামিষ হয়েছে, যে যাবি ঘুরে এমনি চলে আসবি, যেটা দেবে নিয়ে আসবি। সো চলো বাজার থেকে ঘুরে আসি। কি হয়েছে? তুই খাবি যাইলে ডালা উঠালা বলে আনে এই ভালো। সকাল থেকে আকাশ এরকম, এই যে সূর্য দেবতা উকি মেরেছে, এখনো কুয়াশা আছে, হালকা মেঘলা করে আছে। বেলা 10টা, তাও কত ভিড়, রবিবার বলে কথা। রবিবারের সকাল আখের রস দিয়ে শুরু হলো। বাবা আজকে শোল মাছ নিয়েছে, মা অনেকদিন ধরে বলছিল, এখন সেই মাছই নিতেছি জেঠির কাছ থেকে। কাটেনি অনেক বড় শোল মাছ, ঠিক আছে কারো আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। মা শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে করবে বলছিল, ফুলকপি দেখতে এলাম। এই যে পেজ কত করে ফুলকপি? বাবা কি দাম ফুলকপির, মানে দেখি ফুলকপি কত করে? 30 টাকা, এগুলো একটু বড় আছে। চলো নিয়ে নিয়েছি। ফুলকপির কি দাম, মাঝে তাও 20 টাকা কিনেছিলাম একদিন, আজকে দেখি 25-30 টাকা নিচ্ছি। এইসব ছোটো ছোটো 25 টাকাগুলো তো বেশ ছোটো, 30 টাকাগুলো ওর থেকে একটু বড়। যাই হোক, একটা দোকানে একটু বড় পেলাম, এই একটা নিয়েছি। আর এই মাছটা নিয়ে বাড়ি আছে, বাবা বললো আসছে, আর কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলো নিয়ে আসছে একেবারে। এই সেই বাড়িটা, কি সুন্দর লাগে কালারটা, সাদার মধ্যে একদম সিম্পল মন্দির লাগছে। কি গো, আজকে তো তোমার পছন্দের মাছ দিয়েছে বাবা। হ্যাঁ, শোল মাছ বড় বড়, কি খুশি হয়েছে শুধু দেখ। হ্যাঁ, আমি ফুলকপি নিয়েছি, তাহলে ফুলকপি কি দরকার, আমি বলছি না মা ফুলকপি দিয়ে খেতে চেয়েছে, ফুলকপি নিয়ে যায়। কেন তুই মাকে দেখিয়ে দিবি, তুই মাকে দেখিয়ে দিবি, মা রান্না করবে, তুই দেখিয়ে দিবি। কি মুভি দেখছি এটা, সকালবেলা মুভি দেখছি দেখো। হ্যাঁ কি রে, পড়তে পারো না? ফুলকপিটা এইটুখানি ফুলকপি 30 টাকা নিয়েছে, জানো ফুলকপির কি দাম? এইটুখানি ফুলকপি 30, তুমি খেতে চেয়েছো না ফুলকপি দিয়ে, তার জন্য। হচ্ছে শোল মাছ, মাছ এটা দেখার জন্য এখন উদ্গ্রীব। হাত দিও না, আবার ধুতে হবে হাত। আর দেখো দেখো, খুশি? তুমি একটা মাথা, রানী একটা মাথা। ফুলকপি যে যতটা রানী বলবে ততটা দেবা, ফুলকপিটা একটু শক্ত শক্ত রাখবে। আজকে সকালে ব্রেকফাস্টে দেখো, কালকে রাতে শাল গম আলুর তরকারি, কেউ ভাত খায়নি আমাদের ঘরে, আমি ছাড়া। কাল রাতে ইচ্ছা করছিল না ঠান্ডায়, রানী খেয়েছে শুধু, বাবা মা খায়নি। এত ভাত রয়েছে, এখন এই 3.5 কানা রুটি নিয়ে আমার অনিচ্ছা সত্ত্বেও এই ওলকপি খেতে হচ্ছে। আমি ওলকপি পছন্দ করি না, খাই না, আমার কাছে গন্ধ লাগে, কিন্তু এখন এতটা পড়ে রয়েছে, হচ্ছে কোনো তরকারি হবে না, বাইরে দিয়ে কিছু আনবি না, এখন ওই দিয়েই তোকে খেতে হবে। ভাত খেতে বলছিলাম না, ভাত খাবো না, ঠান্ডায় রুটি খাচ্ছি। দোকানে এসছি ডিম নিতে, শালগম দিয়ে খেতে, ওলকপি দিয়ে খেতে পারছি না, কেমন একটা গন্ধ আসছে, একটু ডিমটা হলে খেতে পারবো না। নানি এই ডিমটা একটু ভেজে দিস তো, ভেজে দিবি একটু, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আরে তোর মতন দে, এখন 3 জনে খাইতে বলছে না, আমার নামে কুটকাচারি করছে 3 জনে। হ্যাঁ সব জানি, তোরা 3 জনে একসাথে হওয়া মানে আমার কুটকাচারি করিস না। তোমরা টুপি রাখলে তো কুটকাচারি হবেই, আমার হাসতে হাসতে মানে কুটকাচারি করছিল। সতানা মৌসম হ্যায় রঙ্গিন নজারা, ধড়কন ক্যা कहती है समझो इशारा, आज से जाने मन दिल ये तुम्हारा, आज से जाने मन दिल ये तुम्हारा। একটা গান গাইলাম, কিন্তু একটা কথা আমি বলি, নতুন ঘরে আসতে তো মনটা ভালো হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমাদের যে নতুন ঘরে কাজ আজ থেকে হওয়ার কথা ছিল, হলো না, কারণ যে কাউকে বলেছিল উনি একটু টাকাটা বেশি চাইছে, আরেকজনকে বললো উনি অনেকটা কম চাইছে, ডিফারেন্সটা একটু বেশি। আরেকজনকে বলছে তো অনেক বেশি, বললো ঘরে পুট্টি রং সব করে দেবে 40,000। সো টাকা পয়সার এই সমস্যার কারণে এই যে এখন তো ঘর করতে অনেক টাকা বেরিয়ে গেছে, বাকি যে কাজগুলো একটু ভেবে চিন্তা করতে হচ্ছে।
সো আরও কয়েকজনের সাথে বাবা বললো কথা বলবে করে তারপর পড়া হবে, ওই জন্য আজকে আমাদের কাজটা শুরু হওয়ার কথা ছিল, মোটামুটি ফাইনালি ছিল পুট্টি, কিন্তু আজকে আর কি কাজটা শুরু হয়নি। গাছে জল দিতে মাঝে একদিন দেওয়া হয়নি, মাটি শুকিয়ে গেছে, এই গাছটা বাঁচবে কিনা কে জানে। এই গাছটা কবে শুরু করবে বাবা? দেখি এখন ওই লোকটার সঙ্গে একটু কথা বলে নি বাবা। হ্যাঁ অনেকটা টাকা ডিফারেন্স বলো। 5,000 টাকা সেভ হলেও তো আমাদের সেভ, 5,000 টাকা বেশি। অনেক টাকা, তাহলে অন্তত আসতে বলে আমি অন্তত কথা বলি একবার। হ্যাঁ কথা বলবো। পিকনিকের বাসের মধ্যে সব চলে এসছে, রামেদা দিয়ে চলে এসছে, আর টুনি লাইট দিয়েও সাজিয়েছে ক্লাব, রাতের বেলা ভালো লাগবে। ওই জন্য লেগেছে। হ্যালো গাইস, হাই, তুই ভালো আছো সবাই? এখানে রাখবো, এখানে ধর। সাড়ে 3টে বাজে স্নান টান করে আসলাম, ক্লাবের ওখানে ছিলাম, তারপরে কয়েকটা বাজার জিনিস এনে দিতে হয়েছে পিকনিকে, অনেকে টাকা দিয়ে বাচ্চারা, সেগুলো কালেক্ট করে দিলাম। ভাবছিলাম একবার স্নান করবো না, এত ঠান্ডা দাঁড়ালাম না, করেই নি। উফ, এখন আমি আর মা ভাত খেতে বসবো, রানী খেয়েছি কিনা আমি জানি না, আমি তো ঘরে সবে আসলাম, আমি আর মাই খাই। তো রেগেই গেছিলাম আমার পরে, তারপরে খাওয়া শুরু করে দিয়েছে। রানী কখন খাবে? মাই শালগম এখানে ওলকপি তরকারি খাচ্ছে, আর আজকে আমাদের ঘরে যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে, গোটা গোটা ফুলকপি আছে, শোল মাছের ঝোল। ভাত খেয়ে উঠেই দুধ পুলি এনেছিলাম, এখন এটাই খাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, একটু ক্লাবের মাঠের দিকে এলাম, দেখি পিকনিকের জোগাড় কতটা কি হলো। এখানে সবাই রান্না হচ্ছে, কাকু বললো, এখনো সেরকম কিছু হয়নি। এই ভেজ পকোড়া হয়েছে, আর হচ্ছে গিয়ে এই চিকেন পকোড়া, আর এই ভেজ ডাল, আর এটা এই চিকেন ম্যারিনেট করে রাখা আছে। গান চলছে, সুন্দর করে ক্লাব সাজিয়েছে, এখানে চেয়ার পেতে রেখেছে, আর এই যে মাঠে জল দিয়েছে, কারণ এত বালি তো, নাহলে উড়ে খাবার এখানে যাচ্ছে। বাচ্চাদের গ্রুপ সব চলে এসছে, সব ব্ল্যাক, সবাই একদম মানে মানে বাড়িতে ডিসকাস করে এসছিস, সব কালো ড্রেসে এসছে একদম। আয়রন কোথায়? আয়রন তোদের ফোন করেছে, ফোন কার সাথে ঘুরে যাচ্ছে, আয়রন দা আসছে। আরে এখন আমাদের গ্রুপের মেন পুরো ব্ল্যাক, টুপিও ব্ল্যাক, মেন ইন ব্ল্যাক, সব কালো ড্রেসে। 8টা বাজে ফাইনালি কফি পকোড়া দেওয়া স্টার্ট হয়েছে, ভেজ পকোড়া খেলাম, কফি খাচ্ছি, ফোনটা আনতে গেছিলাম, ফোনটা চার্জ দিয়ে এসেছি। এই যে সব এরা, কেমন হয়েছে পকোড়া? কোয়ালিটি একদম সেই লেভেলের আছে। দাদা এখানে এখন পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া সব ডিস্ট্রিবিউট করছে। ভেজ পকোড়া শেষ, ভালো হয়েছে বেশ, চিকেন পকোড়া ওখানে হয়েছে। সবাইকে ভিডিওতে না নিলে আমি হচ্ছে গিয়ে সবার হচ্ছে গিয়ে কষ্ট হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও চিকেন পকোড়া নিলাম, টেস্ট করেছি, বেশ ভালো হয়েছে। এখানে সব এরাও খাওয়া শুরু করেছে, সব একবার, চিকেন একবার, ভেজ একবার, চারটে চারটে। আমি একবার প্রথমে ভেজ নিয়েছি, তারপরে এখন চিকেন নিলাম। বৌদিরাও চলে এসছে এখানে বসে, এখন পকোড়া আর কফি খাচ্ছে। ওর নামটাই ভুলে গেলাম, দীপায়ন। দীপায়নও পকোড়া খাচ্ছে, পার্থদার ফ্যামিলি। এখানে টাস চলছে বড়দের, আর সাথে কফি খাওয়া আর পকোড়া। এখন এসি পকোড়া নিতে, পকোড়া শেষ হয়ে গেছে। ও গরম গরম, এটা ভেজ পকোড়া, ওটা চিকেন পকোড়া। চাট মশলাটার উপরে দিয়ে দিল, চাট মশলাটা। হ্যাঁ, আমরা বাইরে আর এক কাপ করে কফি নিয়েছি সবাই, আর এখানে চিকেন পকোড়া গরম গরম, এখানেও পকোড়া, দারুণ লাগছে কফির সাথে। বাচ্চা পার্টি এখানে খাওয়া দাওয়া করছে, কেমন হয়েছে? ঝাল ঝাল চিকেন কষা দিয়ে ভাত খাচ্ছে এখন সব। এদিকেও আরো বেঞ্চ মানে টেবিল পাতা হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ও খাবে না? এখানে খোকনদা বসে পার্টিতে সব চিকেন তুলছে, ভাত, এখানে আছে আমসত্ত্ব খেজুরের চাটনি, আলু ভাজা, আর ডাল আছে, ভেজ ডাল, এই যে নানান রকম সবজি দিয়ে, আর এই বেগুনি, লেবু। এই হচ্ছে পিকনিকের টোটাল আয়োজন। যে ভাই ছোট আমার সাথে সার্ভ করছে, জোর কদমে খাওয়া দাওয়া চলছে। এখন রাত বাড়ছে, লোকজন আস্তে আস্তে বাড়ছে। এটা কত খুশি দেখো, দেখো। এ আমাকে ভিডিওতে দেখেছিস? এই দেখো আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার। হ্যাঁ দেখছি তো, আমি আমাকে দেখছে। তো গাইস 10:30 বাজে সার্ভ করা হলো, এবারে আমরা খেতে বসেছি। এখন এরপর আরো লোক খাবে,
আমরা এই 4 জন খেতে বসেছি। ভাত, ভেজ ডাল আর বেগুনি দিয়ে খাওয়া শুরু হলো। এরপর চলে এসছে মাংস, তবে চিকেনটা বেশ ভালো, যে ঝোলের কালারটা দেখো শুধু। মাংসটা অসম্ভব ঝাল, আমি এক পিস মাংস নিয়ে গিয়েছি। ডাল দিয়ে দাও, দেখে দেখো আমি একাকার। ঝোল, গ্রেভি, মাংস সবার পাতে শুধু চাটনি আর চাটনি। সব শেষে গুড়ের রসগোল্লা। এই যে এরাও এসছে এখন খেতে বসেছে। মাংস মাংস খেয়ে অবস্থা দেখো। এ বাবু কি দেবো, মাংস দেবো? কেমন ঝাল হয়েছে? ভালো হয়নি? ঝালকে জয় করতে পারিনি ভাই আমার, অবস্থা দেখো। ঝালকে জয় করেছে শুধু বুম্বা, কৌ হালকা জয় করেছে। আর এখানে দেখো এও ঝালকে জয় করতে পারেনি। এই যে 2-4 জন লোক খাচ্ছে, মোটামুটি সব হয়েই গেছে। আর এই খাবার বেঁচে আছে, 3-4 জনের খাওয়া বাকি রয়েছে আর কি। সব শেষে তোমরা 2 জন খেতে এসছো, দিয়ে দিলাম কমপ্লিট। রাত 12টায় এখন 2 জন গুরুদেবের নাম কীর্তন দেখছে ফোনে। এর জন্য এখন বাবা বলছে এই ফোন হলে ভালো হয়, আমার নাম কীর্তন শুনবে। এই দেখ, হ্যাঁ সেদিনকে আমাকে বলছে তোর ভাঙা ফোনটা আমায় দিবি। রানীটা সবসময় দেখো নেটফ্লিক্স, আর এখানে ডিম ভাজে, রাতেবেলা ডিম দিয়ে ভাত খাবে। তুই ডিম খাবি? সো গাইস, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। 12টা 5। আর পিকনিকটা ফার্স্ট জানুয়ারি করা ছিল, এবার প্রত্যেকবার হয় ফার্স্ট জানুয়ারির দিন, এবারে চেঞ্জ করে বলছে না 4th রাখি, রবিবার পড়েছে, সবার ছুটি থাকবে, সবাই আসবে। বেশ ভালোই পিকনিক হলো, খাওয়া দাওয়া আয়োজন বেশ ভালো হয়েছে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, টাটা।